আমরা মসলা মাসাইলের দিক দিয়ে অনুসরণ করি কার কথা বল? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করি, রাইট? হ্যাঁ না উত্তর দিতে হবে, তারপর তো পরের ডবল রাইট রাইট। এই জন্য উনি আমাদের ইমাম, উনি আমাদের ইমাম। আপনাদের মসজিদে যিনি নামাজ পড়ান উনিও তো, মসজিদে যিনি নামাজ পড়াচ্ছেন ওনারে ইমাম বললে ইমাম আবু হানিফা ছোট করা হচ্ছে না? এটা আপনাদের রাইট, উনি আপনাদের গ্রামের ইমাম। আর ইমাম আবু হানিফা অল ওয়ার্ল্ডের হানাফি মাসলাকের অনুসারী মানুষদের ইমাম। আর একটু মন খুলে বলুন, তা আমাদের মসজিদে যিনি নামাজ পড়ান তাকে ইমাম বলছি, এর মানে এই নয় যে ইমাম আবু হানিফাকে ছোট করছে। ইমাম মানে নেতা, ইমাম মানে হ্যাঁ তিনি হতে পারেন ছোট একটা এরিয়ার নেতা। আজকের সমাজে কিছু রয়েছে বলে যে লকআপটা কেউ একবার পাবে এই লকআপ পরের আর কাউকে দেওয়া। একটু অর্ধেক বুদ্ধি যদি আপনাদের থাকে মোটামুটি আপনারা বুঝতে পারবেন, যে লকআপটা কেউ একবার পাবে ওই লকআপটা পরবর্তী আর কাউকে দেওয়া। হ্যাঁ, যে লকআপটা একবার পাবে সেই লকআপটা দেওয়া যাবে না যদি বিষয়টা এমন হতো যে শব্দটা নবী কিংবা রাসূল, তাহলে পরবর্তী আর কাউকে দেওয়া যেত। আরে বাবা, আমাদের দেশের মাদ্রাসাগুলোতে যারা হাদিস পড়ায় তারাও মুহাদ্দিস, তারাও মুহাদ্দিস। আমাদের দেশের মাদ্রাসাগুলোতে যারা তাফসীর পড়ায় তারাও মুফাসসির। তা তারা মুফাসসির আর ইমাম ফখরুদ্দিন রাজি পৃথিবীতে শ্রেষ্ঠ যে কটা তাফসীর আছে তার ভিতরে একটা তাফসীর লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি, তিনিও মুফাসসির, তিনিও মুফাসসির। তো মাদ্রাসায় তাফসীর যিনি পড়াচ্ছেন তিনিও মুফাসসির, ইমাম ফখরুদ্দিন রাজি তিনিও মুফাসসির। দুই মুফাসসির সমান হয়ে গেল। কথা বলো। রাসূলের সাহাবীদের ভিতরে মুফাসসির ছিলেন, সবচেয়ে বড় মুফাসসির ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আরেকটু মন খুলে বলেন, নাম কি বলুন? আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের জন্য নবী একদিন দোয়া করেছিলেন। বুখারীতে একটা হাদিস আছে, তিনি বলছেন, তিনি নিজে বয়ান করছেন, দাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন একদিন রাসূলুল্লাহ আমায় জড়িয়ে ধরলেন। কি করলেন রাসূলুল্লাহ? উনি বলছেন দাম্মানি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমাকে কি করলেন? জড়িয়ে ধরলেন, বুকের ভিতরে নিলেন। শুনছেন? ইবনে আব্বাস তখন, ইবনে আব্বাসের যখন 13 বছর বয়স, আব্দুল্লাহ ইবনে আব্বাসের যখন, ওনার নাম আব্দুল্লাহ আর ওনার আব্বার নাম আব্বাস। আব্বাস রাসূলের চাচা, তাহলে আব্দুল্লাহ রাসূলের, আব্বাস রাসূলের চাচা, তাহলে আব্দুল্লাহ রাসূলের কি হয়? চাচা তো ভাই, এক চাচা তো ভাই। আর রাসূল এমনি বাচ্চাদের খুব যত্ন করতেন, খুব ভালোবাসতেন, বলতেন ওয়া ইন্নাহুম লামিন রায়হানিল্লাহ। নবীজি বলতেন এরা তো জান্নাতের রায়হান। আর একটু মন খুলে বলুন, বিরাট ভালোবাসতেন রাসূলুল্লাহ বাচ্চাদেরকে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট বাচ্চা, একদিন নবীজির কাছে এসেছেন আর নবীজি বুকের ভিতরে জড়িয়ে নিলেন। বুখারীতে আসছে, জড়িয়ে নিয়ে বললেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা, আল্লাহ এই বাচ্চাটাকে আপনি কিতাবের জ্ঞান দান করুন। কোন কিতাব? কথা বলেন না, কোন কিতাব? কোরআন। কোন কিতাব?
কোরআনুল কারীমের জ্ঞান। আল্লাহ এই বাচ্চাটা নসিবে আপনি কবুল করুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী বিশ্ব নবী আমার ওই যে দোয়া করলেন, ও বাবাজিরা ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া আল্লাহ শাহী দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য মঞ্জুর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআনুল কারীমের এতটা জ্ঞান দান করলেন, পরবর্তী সময়ে দেখা গেল তিনি হয়ে গেলেন রাইসুল মুহাদ্দিসিন, তিনি হয়ে গেলেন বিশ্বের দরবারে মুফাসসির সম্রাট, তিনি হলেন রাইসুল মুফাসসিরিন। তিনি লাকাব পেলেন, तमाम পৃথিবীর আলেমরা এক বাক্যে রাইসুল মুফাসসিরিন নামে যাকে চেনেন। ও বাবাজিরে ভাইরা, রাইসুল মুফাসসিরিনের বাংলা কথা মুফাসসির গণের সম্রাট। আরেকটা মন করে, ঘুম পাচ্ছে আপনাদের নাকি? আমি খুব হেভি কষ্ট করে কথা বলছি, খুব কষ্টে কথা বলছি আমি। জি, আপনারা দাওয়াত করেছেন, এতটা মানুষ এসে বসেছেন, আপনাদের একটা অধিকার আছে, আর আপনাদের অধিকার নষ্ট হোক এটাও আমি মোটেই চাইব না। বাকি রহমত কার? আল্লাহর রহমতের উপরে আশা ভরসা করে এই স্টেজে উঠে বসেছি। জি, আমার দিকে তাকান, কথাগুলো মন দিয়ে শুনুন। উনি হলেন রাইসুল, রাইস মানে মাথা, আর মুফাসসিরিন মানে পৃথিবীর কোরআন তত্ত্ববিদ যারা, কোরআনের পণ্ডিত যারা, যারা যুগে 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 আজ পর্যন্ত পৃথিবীতে কোরআনের যত পণ্ডিতের জন্ম হয়েছে সকলের মাথা হলেন, সকলের হেড হলেন, সকলের লিডার হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওনার চাইতে কোরআনের পণ্ডিত আর কেউ, পরবর্তী যুগে যারা যারা কোরআনের তাফসীর লিখেছে সবাই রে ওনার কাছে ভার করা লেগেছে। উনি ব্যতীত কোরআনের তাফসীর, বিশুদ্ধ তাফসীর তৈরি হয় না। কোরআনের যে ব্যাখ্যা, এই বিশুদ্ধ ব্যাখ্যা পাওয়া যাবে না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যদি ছেড়ে দেওয়া হয়। কথা কি বুঝতেছেন? হ্যাঁ না বলেন? হ্যাঁ, এবারে শুনুন। পরবর্তীকালে যারা তাফসীর লিখেছেন, এক তাফসীরের নাম বলি তাফসীরে তাবারি, একদম প্রাচীন একটা তাফসীর, নবীন না, নবীন তো অনেক তাফসীর আছে, এটা প্রাচীন একটা তাফসীর, তাফসীরে তাবারি লিখেছেন ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি। শুনছেন? হ্যাঁ না বলেন? এখন আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও বলি মুফাসসির, আবার ইমাম তাবারিকেও বলি, আবার আমাদের মাদ্রাসায় যিনি তাফসীর পড়াচ্ছেন তাকেও বলি মুফাসসির। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছোট করা হচ্ছে না? তাহলে মুফাসসির শব্দটা এইরকম কোন শব্দ নয় যে ওটা শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য খাস, পরবর্তী যুগের মানুষের জন্যও ব্যবহৃত হতে পারে। তবে পরবর্তীকালে কাউকে মুফাসসির বললেই যে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো হয়ে যাবেন, বিষয়টা এরকম নয়। আমার কথা কি বুঝতেছেন না? বুঝতেছেন? এখন মানুষ কি ভাববে যে যে লকবটা, যে উপাধিটা, যে খেতাবটা একবার কাউকে দেওয়া হবে, ওই খেতাবটা দ্বিতীয় আর কেউ, এইটা বিশ্বাস, এইটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় বিরাট ভাবে তোলপাড় চলতেছে। যাদের বোধ আছে, বুদ্ধি আছে, একটু জ্ঞান আছে, নিশ্চয়ই আপনারা বুঝে যাবেন। বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় যারা তাফসীর পড়ায় আমরা তাদের মুফাসসির বলি, জামিয়া যারা তাফসীর পড়ায় ওদেরকে মুফাসসির বলি, ওই বুড়ির পুকুরে যারা হাদিস তাফসীর পড়ায় ওদেরকে মুহাদ্দিস মুফাসসির বলি। কোনো অসুবিধা নেই তো? না অসুবিধা আছে?
পরবর্তী সময়ে যারা তাফসীরের কিতাব লিখেছেন ওদের ভিতরে একজন মুফাসসির হলেন হযরত আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। ও বাবাজিরে ভাইরা, পরবর্তীকালে যারা কোরআনুল কারীমের তাফসীর লিখেছিলেন ওদের ভিতরে আরেকজন হলেন তাফসীরে রুহুল মানির প্রণেতা হযরত আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি। পরবর্তীকালে যারা তাফসীর লিখেছিলেন তার ভিতরে আরেকজন হলেন তাফসীরে রুহুল বায়ানের প্রণেতা হযরত আল্লামা মুফাসসির ইসমাইল হক আফেন্দি রহমাতুল্লাহ আলাইহি। পরবর্তীকালে যারা তাফসীর লিখে বিশ্বের দরবারে মুফাসসির নামে খ্যাতি অর্জন করেছেন তাদের ভিতরে আরেকজন মুফাসসিরুল কোরআন হলেন তাফসীরে ইবনে কাসিরের লেখক। ও বাবাজিরা ভাইরা, তাফসীরে মুনীরের লেখক, তাফসীরে মাদারিকের লেখক, তাফসীরে বাহরুল আউলুমের লেখক, তাফসীরে কাশাফের লেখক, তাফসীরে বাইজাবির লেখক, তাফসীর আদ-দুররুল মানসুরের লেখক। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন तमाम পৃথিবীর মাটিতে যারা পরবর্তীকালে তাফসীর লিখেছেন সবাইকে তো মুফাসসির বলা হয়েছে, কিন্তু না, এনাদের সবাইকে মুফাসসির বলার পরেও তো আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কোরআনের সবচাইতে বড় মুফাসসির। ওনার যে লাকাবটা ছিল, ওনাকে যে মুফাসসির শব্দ বলে সম্বোধন করা হতো, ওনার যে মর্যাদা, ওনার যে সম্মান, সেই সম্মানে পৃথিবীর কেউ তো আঘাত করেননি। ও বাবাজিরে ভাইরা, এ কথা দ্বারা স্পষ্ট বোঝা যায় যে লাকাব একজনের জন্য ব্যবহার করা হবে, পরবর্তী যুগের যোগ্য মানুষদের জন্যও লাকাবটা ব্যবহার করা যেতে পারে। তার মানে এই না যে আপনাদের মসজিদের ইমাম আর ইমাম আবু হানিফা দুই ইমাম সমান হয়ে গেল। কত ভালো। আচ্ছা, এটা কাজ করলে কেমন লাগে বলুন তো? দেখেন দিন একটু বুঝে সুঝে আপনাদের বোধ বুদ্ধি জ্ঞান সব আছে, একটু দরুদ শরীফ একবার পড়েন দিন, একটু ষোলো পড়েন, ষোলো। ব্যাস, স্টপ। ওই অর্ধেকটা হয়েছে আলহামদুলিল্লাহ। কি পড়লেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাওলানাটা কে? ফের প্রথম তো পড়লেন আল্লাহুম্মা। হে আল্লাহ, আপনি রহমত নাজিল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি, হে আল্লাহ আপনি রহমত নাজিল করুন। কার উপর? আলা সাইয়্যিদিনা, আমাদের নেতার উপরে। আমাদের নেতাকে? মাওলানা, আমাদের লিডারের উপরে। আমাদের লিডারের উপরে আপনি রহমত নাজিল করুন, আমাদের নেতার উপর, আমাদের লিডারের উপরে। কে সেই নেতা, কে সেই লিডার? মাওলানা মুহাম্মদ। মাওলানা, চল করে বলে। বেশ, তাহলে মাওলানা বলতে কারে বোঝালাম? তো বাবু দরুদ শরীফ পড়ে এতক্ষণ বোঝালাম কি? তাহলে আমি আপনাদের দরুদ শরীফের ভিতরে মাওলানাটাকে কি পড়তেছেন? কি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মাওলানাটাকে আমাদের নেতা, আমাদের লিডার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হে আল্লাহ, আমাদের নেতা, আমাদের লিডার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি রহমত নাযিল করুন। আরে দরুদ শরীফ পড়ে মাওলানা কারে বলতেছেন? দরুদ শরীফের ভিতরে মাওলানা কে? আমাদের নবী সাহেব। হবে না? হ্যাঁ,
আমাদের নেতা ছিলেন বলেই তো, আমাদের নেতা আছেন বলেই তো আমরা কি পড়ছি, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে মাওলানা কে? এই দরুদ শরীফের ভিতরে যে মাওলানা পড়ছি, মাওলানা কে? এই মাওলানা বলো, স্টেজের কোন মাওলানা না। তাহলে এটা মাওলানা বলা হলো কাকে? রাসূলুল্লাহকে। পরবর্তীকালে আমাদের দেশের যারা একটু কোরআন হাদিস বোঝে টোঝে সবাই তো আসতেছে আর মাওলানা বলতেছে, তোদের নবীর অপমান হচ্ছে না? না না হবে না। বেশ ভালোই বুঝেছেন, ভালোই বুঝেছেন। এবার পরেরটা বলেন। এক্ষুনি বাংলা জুড়ে যে জিনিস শুরু হয়েছে যেটা দেখছি, যে একটা লাকাব যার জন্য ছিল একটা শ্রেণীর মানুষের বক্তব্য, ওই লাকাব আর পরবর্তী কারো দেওয়া যাবে না। হুজুর, তোমার হুজুর বলবো কেন? হুজুর কে? হুজুরের হুজুর সবচেয়ে বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা তোমারে হুজুর বললি, হুজুর তো বিশ্ব নবী। হুজুর কে? তুমি কিসের হুজুর? তোমার বক্তব্যই যদি সঠিক হয়, একটা লাকাব একবার যার জন্য ব্যবহার করা হবে, যদি পরবর্তী কারোর জন্য ব্যবহার করা না যায়, তোমারে হুজুর বলতে যাব কেন? তোমারে মাওলানা বলতে যাব কেন? তোমারে ধর্মীয় নেতা বলতে যাব কেন? নেতা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি তামাম পৃথিবীতে আল্লাহর কিয়ামত পর্যন্ত যত বান্দারা আসবেন সবার নেতা। আরেকটু আর আমরা কোন আলেমকে নেতা বলছি? হতে পারেন তিনি রসুলের রেখে যাওয়া সেই বার্তাগুলো মানুষের কাছে, যে মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন, একজন আলেম, তিনি তাদের নেতা। যদি কেউ ঘুরকে বলে না নবীর নেতা বলা হয়, এরপরে আর নেতা কাউকে বলা যাবে না। সত্যি সত্যি কেউ ঠিক বললে একটু জোর করে বলতে হবে, ওকে ঠিক বললে। মানুষকে যে আর কত রকম ভাবে বোকা বানানো হবে আমি ঠিক জানি। এইটা নিয়ে আমি তো খুব বেশি খোলামেলা বলা লোক না। আমি যা বলি হাড়ে হাড়ে সারিয়ে যায়। খুব শান্ত ব্রেনে ঠান্ডা মাথায় আমি কথা বলি। দাদা পীর সাহেব কেবলা বসিরহাট পীর সাহেব কেবলাকে আল্লামা লকাব দিয়েছিলেন। আল্লামা কথা কি বুঝতেছেন? এর মানে এই না যে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর আল্লামা হিসাবে কেউ জন্মাবে না, এর মানে এরকম না। আবার কোন মুহাক্কিক আলেম যদি আল্লামা লকাব পান, তিনি যে আল্লামা রুহুল আমিনের মতো হয়ে যাবেন এটাও না। আল্লামা রুহুল আমিন তো আল্লামা রুহুল আমিন। আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? না বুঝতেছেন না? আল্লামা হুজুরের বসিরহাট হুজুরের লকাব কি? আল্লামা। কি লকাব? আল্লামা। কেউ যদি বিশ্বাস করে যে এই আল্লামাটা পরবর্তী আর কারোর জন্য, আরে এই জাতীয় লকাব তো ছিল আল্লামা জালালউদ্দিন সিউতি, জালালউদ্দিন মুহাল্লি, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি, ওনাদের নাম লেখা হয়। শুনছেন? অনেক আগে তো। ইমাম ফখরুদ্দিন রাজি কি আজকের লোক? জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 7-750 বছর আগে।
শুনছেন? ওনার নামে ব্যবহার হতো আল্লাহ। কথা শুনছেন না মনে হচ্ছে? ওনার নামে ব্যবহার কি হতো? আল্লামা। আচ্ছা বলুন তো, যদি যদি যোগ্য ব্যক্তিকে পরবর্তীকালের কোন যোগ্য ব্যক্তিকে সেম লাকাব না দেওয়া যায়, তাহলে তো জালালউদ্দিন সিউতির পরে যারা যারা এসছে তাদের কারণ নামে আর আল্লামা বলা। এরপরও তো দাদা হুজুর কেবলা বসিরহাট পীর সাহেব কেবলাকে হুগলি জেলার মশাট থেকে ভিতরে ঢুকে, মশাট বলে একটা বাজার আছে, শেয়াখালা বাজারের আগে, শেয়াখালাতে থেকে তো বামাতে ঢুকে গেলে ফুরপুরা, শেয়াখালা বাজারের আগে একটা বাজারের নাম মশাট। নাম কি? মশাট থেকে বামাতে ঢুকে গেলে একটা গ্রাম পাওয়া যাবে, গ্রামটার নাম নবাবপুর। এই নবাবপুর গ্রামে দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি লামাজাবিদের বিরুদ্ধে বাহাস করেছিলেন। সেই বাহাসের প্রধান তার্কিক ছিলেন আল্লামা হিন্দ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি। প্রধান তার্কিক, মুবাহিস, মুনাজির, মুনাকিশ উনি। হানাফি মাযহাবের পক্ষে, লামাজাবিদের বিপক্ষে, সিলসিলায়ে ফুরফুরা শরীফের পক্ষে বসিরহাট পীর সাহেব কেবলা দাদা হুজুর প্রেজেন্ট ছিলেন। কিন্তু বাহাসের দায়িত্ব কার? দাদা হুজুর কেবলা নিজে নির্বাচিত করলেন এই বাহাসের হানাফি মাযহাবের পক্ষে প্রধান তার্কিক, প্রধান মুবাহিস বড় মাওলানা রুহুল আমিন। আরেকটু মন খুলে বলে, 3 দিন ধরে বাহাস হলো। সেই বাহাসে শেষ পর্যন্ত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির জয় হলো, দাদা পীর কেবলার জয় হলো। লামাজাবিরা মজলিস ছেড়ে পালিয়ে চলে গেল। দাদা পীর কেবলা ওই মজলিস থেকে বসিরহাট পীর সাহেব কেবলার লকাব দিয়েছিলেন আল্লামা। কি লকাব দিয়েছিলেন? আপনি ওই বইটা পড়ে নেবেন, নবাবপুরের বাস, দেখবেন ওতে আছে। হ্যাঁ, আমি জানি না, যেটা জানি না সেটা নিয়ে চর্চা না করা ভালো। তবে যদি এরকম কারোর জানা থাকে আর আমার যদি সেই তথ্যটা দেয়, একবার পড়ে নেব। মানুষের অজানা জিনিসের শেষ নেই, থাকে কথা বলে না, শেষ থাকে মানুষের অজানা জিনিসের। আমি যে সব জেনে গেছি এইটা বলা ভুল হবে, তা আমি যেটা পড়েছি কিতাবে আমি সেইটা বললাম। বোঝা গেল কি? ওই যে নবাবপুরে বাহাসটা হয়েছিল না, ওই বাহাসের উপরে একটা কিতাব আছে, তার নাম নবাবপুরের বাহাস, আজও আছে, মোবাইলও খুলতে পাওয়া যাবে। তো এই বাহাসের কিতাবের ভিতরেই এই কথাগুলো লেখা আছে। বাহাসের পরে উনি বসিরহাট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আল্লামা লাকাবে বিভূষিত করেছিলেন। যদি কেউ মনে করে যে আল্লামা বসিরহাট হুজুর কেবলা ছাড়া পরবর্তী আর কারোর জন্য ব্যবহার করা যাবে না, তো তোমার চিন্তা ভাই তোমার কাছ থেকে। কালেমা না পড়তে পেরে সে যদি আল্লামা, তবে হ্যাঁ এটা একেবারে আল্লামা মানে কি জানেন? বহুত বহুত জাননেওয়ালা। আল্লামা মানে বহুত বহুত, মুডে কিছু জানে না, তার নামে যদি আল্লামা দেওয়া হয় তাহলে সেখানে শব্দটা অপমানজনক, সেখানে শব্দটা নিশ্চয়। হ্যাঁ, কোরআন শরীফ পড়তে পারে। আল্লামা মানে তো বহুত বহুত জাননেওয়ালা, জ্ঞানের দরিয়া, জ্ঞানের সাগর, বিদ্যা সাগর, ইলমের সাগর। যদি একেবারে কোরআন পড়তে পারে না, কালেমা পড়তে পারে না, এই জাতের লোকের এই লকাব দেওয়া হয়, তখন ওই লকাবটার অপমান করা। এছাড়া যদি কোনো মুহাক্কিক আলেম দেশের মাটিতে পাওয়া যায়, তাকে যদি আল্লামা লকাব বলা হয়,
নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। যে মানুষটা কথাটা যোগ্য মোটামুটি, আমি কি বোঝাতে পারছি নাকি? হ্যাঁ হ্যাঁ, এক শ্রেণীর মানুষ ভাবতেছে না পরবর্তীকালে যদি আল্লাহ লকাব দ্বিতীয় কারোরে দেওয়া হয় তো দিলে বসিয়া টুসিয়ে দেবো না। বিষয়টি এরকম কিছু না। ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা আল্লাহর বিখ্যাত একজন ওলি ছিলেন। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীকালে যে আর ওলি আসবে না, কাউকে ওলি বলা যাবে না, বিষয়টা তো এরকম। হ্যাঁ, যদি কেউ বলে যে যাকে তাকে মুজাদ্দিদ বলা যাবে না, আমি ওর সাথে একমত। কেন? মুজাদ্দিদ হাদিস শরীফে আসতেছে মুজাদ্দিদ প্রতি 100 বছর অন্তর আসে। আর একটু মন খুলে বলেন, মুজাদ্দিদ প্রতি, আমি কি বুঝাতে পারছি? মুজাদ্দিদ প্রতি 100 বছর অন্তর আসে, এটা হাদিস শরীফে এসেছে। সুতরাং দুম করে যদি কেউ কারোরে মুজাদ্দিদ বলে, ওই লকাবটা মেনে নেওয়া যাবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? হাজিরিন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি तमाम দুনিয়ার মানুষ তো তাকে ইমাম বলে জানে। ও বাবাজিরা ভাইরা, কিন্তু মজার ব্যাপার মাথায় রাখুন, হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যে মাসলাগুলো সরাসরি আল্লাহর কোরআনে পাওয়া যায় না, যে মাসলাগুলো সরাসরি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মুবারকের হাদিসে পাওয়া যায় না, ওই রকম হাজার হাজার মাসলা ইমামে আজম কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কোরআন সুন্নাহ দিয়ে তিনি ইস্তেমবাদ করেছিলেন। কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে তিনি কিয়াস করেছিলেন। ও বাবাজিরা ভাইরা, কিয়াস করে ওরকম হাজার হাজার মাসলা তিনি বার করেছিলেন। আর ওই মাসলাগুলো তো লিখে নিয়েছিলেন হযরত ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে ওই মাসলাগুলো লিখে ফেললেন। আর ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছাত্র। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত ছাত্রদের ভিতরে সবচাইতে বেশি বেশি প্রসিদ্ধি যারা অর্জন করেছিলেন, তার ভিতরের একজন ছিলেন ইমাম মুহাম্মদ, আর একজন ছিলেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিমা। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন, একদিকে ইমাম মুহাম্মদ যেমন ইমাম আবু হানিফার রেখে যাওয়া মাসলাগুলো নিজের কিতাবের ভিতরে লিখে ফেললেন, অন্যদিকে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি পরবর্তী সময়ে তিনি ইমাম আজমের মাসলাগুলোর প্রচারক এবং প্রসারকের ভূমিকা পালন করলেন। আরেকটা মন খুলে বলো, দুজনই ছাত্র, অথচ দেখা গেল যে ইমাম সাহেবের বহু মসলায় ছাত্ররাও মতভেদ করেছে। শুনছেন নাকি? ইমাম সাহেবের বহু মসলায় ছাত্ররা মতানৈক্য পেশ করেছে। এবং এমন বহু মসলা আছে শরীয়তে যেই মসলাগুলোতে ইমাম সাহেবের ফতোয়ায় ফতোয়া নয়, ইমাম সাহেবের দুই ছাত্রের ফতোয়ায় ফতোয়া। সুবহানাল্লাহ। আরেকটু মন ভালো, কিন্তু কোনোদিন ঝগড়া হয়নি। কি ঘুর পেশ খাচ্ছেন নাকি? কথা বলেন না কোনোদিন? না, কিসের ঝগড়া? হতেই পারে, মতানৈক্য ছিল, আছে। এখন কিছু হলেই তো প্রথম গল্প কাফের। প্রথম গল্প, আগে এরা মতানৈক্য টৈক্য হলি কাফের টাফের চালু থাকে। আমি কি বোঝাতে পারছি নাকি? মোটামুটি আমার কাছে আর কথা শুনতে হয় না। আমার আজকে আমার হায়াত ফুরিয়ে, আমার সময়ের হায়াত ফুরিয়ে গেছে। আমার তো এখন বেঁচেই আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ জানেন যে কবে,
তিনি দুনিয়া থেকে তুলে নেবেন, বাট সময়ের হায়াতটা তো শেষ।